একটা ক্যারেক্টার করেছে। দর্শকরা রাহুলদাকে অন্যরকম ভাবে পাবে এইটুকুনি বলে দিতে পারি। অসাধারণ, মানে কোনো কথা হবে না। একটা ইনস্টিটিউশন, সত্যি শেখার মতো অনেক কিছু শিখেছি। আর অনেকটা সময় কাটিয়েছি, যেহেতু ধান্যপুরিয়াতে আমাদের শুটিং ছিল, টাকির কাছে। তো একসাথে অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছি। অনেক দিদি, আমরা তোমাকে সবসময় অন্য কোনো জায়গায় দেখে থাকি, ইভেন্টে, অন্য জায়গায়। আজকে কেন এখানে তুমি উপস্থিত হয়েছো দর্শক নিশ্চয়ই ভাববে, তুমি যদি নিজের মুখেই বলতে। আহ, আমাদের ছবি এরাও মানুষের ডাবিং চলছে, সবার মোটামুটি হয়ে গেছে, আমার বাকি ছিল। তো আজকে এসছি ডাবিং এ, ভালো লাগছে দেখতে, মানে যেহেতু আমরা কাজটা করেছি। আর এখানে এই ছবিতে রাহুল দাও আছে আর কি। তো ভেতরে একটা হচ্ছে যে মানে কি বলবো আমি, বলতে পারছি না। কিন্তু ভালো লাগছে যে ছবিটাতে আহ, মানে সবাই খুব পরিশ্রম করে কাজ করেছি। এবার দর্শকদের, মানে এবার দর্শকদের টাইম, তারা কিভাবে আমাদের ছবিটা নিচ্ছে। খুব শিগগিরই আসছে এরাও মানুষ, সবারই নিকটবর্তী মানে সিনেমা হলে। দেখা যাক কি হয়। এখানে তুমি একটু বলে, রাহুল দা ছিল এখানে, হুম। কিছু সে থাকবে আমাদের সাথে, ছিল না, আছে। আছে, আছে, একদমই তাই। সবার মধ্যে সবার আছে। মধ্যে আছে, আমাদের কাজের মধ্যে বেঁচে আছে। তো সেই সময় এক্সপিরিয়েন্সটা কেমন ছিল কাজ করবে বা সবার সাথে কাজ করে? ঠাকুমার ঝুলির আগে এই কাজটা আমার রাহুলদার সাথে প্রথম। তো এর আগে রাহুলদার সাথে অনেক আলাপ, অনেক মানে চেনা জানা ছিল, কিন্তু কাজ এই প্রথম করলাম। আর যেখানে রাহুলদা এখানে একটা অন্যরকম ক্যারেক্টার, মানে এই ছবিটাতে অন্যরকম একটা ক্যারেক্টার করেছে। দর্শকরা রাহুলদাকে অন্যরকম ভাবে পাবে এইটুকুনি বলে দিতে পারি। অসাধারণ, মানে কোনো কথা হবে না। একটা ইনস্টিটিউশন, সত্যি শেখার মতো অনেক কিছু শিখেছি। আর অনেকটা সময় কাটিয়েছি, যেহেতু ধান্যপুরিয়াতে আমাদের শুটিং ছিল, টাকির কাছে। তো একসাথে অনেকটা টাইম আমরা স্পেন্ড করেছি, অনেক গল্প শুনেছি, অনেকটা মানে সবকিছুর ব্যাপারে নস্টালজিক অনেক গল্প হয়েছে। তো সেগুলো সত্যি খুব মিস করছি এখন। ঠাকুমার ঝুলিতেও দেখেছি তোমাদের একটা দুষ্টু মিষ্টির সম্পর্ক ছিল, যেখানে যেখানে রাহুল দাকে তুমি সবসময় লেগ বোলিং করছো। মানে আসলেও তো এগুলো হতেই থাকে নিশ্চয়ই। একদম একদম। আর রাহুল দা মানে মানুষটাই এমন ছিলেন যে এখনো আছেন, আমাদের মধ্যে বেঁচে আছেন। তো মানে শুনতেই ইচ্ছা করে, উনি যখন কথা বলেন বা কিছু, তখন শুনতেই ইচ্ছা করে যে এত ওনার আইডিয়া, এত কি বলবো, অভিজ্ঞতা। তো সেগুলো শুনেও খুব ভালো লাগতো। আচ্ছা, একবার একটু অন্যরকম বিষয়ে আসি। গরমে নিজেকে হাইড্রেট রাখছো কি করে? ব্যাস, এই কোয়েশ্চেনটা, প্রচুর জল খাচ্ছি। আর মানে কি বলবো, ডাবের জল, যতটা হালকা খাবার খাওয়া যায়। তো এইভাবেই, মানে আমার মনে হয় জলটা খেলে অনেক বেটার। কোনো আর টিপস দেবে স্কিন কেয়ার বা স্কিন ভালো কেয়ারে, রাখার? স্কিন কেয়ারে কি বলবো, আমি খুব বেশি কিছু করি না। আমি ন্যাচারাল, মানে যতটা থাকা যায়। এটাই বলবো যে ফেস ওয়াশটা খুব ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে স্কিনের কেয়ার, মানে একটু টোনিং, ময়শ্চারাইজিং, সানস্ক্রিন সব থেকে ইম্পর্টেন্ট। মানে আমি তো বাড়িতে থাকলেও সানস্ক্রিন ইউজ করি। আমার মনে হয় ওটা স্কিনের জন্য অনেক প্রোটেক্টিভ। আর তোমাদের সামার স্টাইল কি? ক্যাজুয়ালস, একদম যতটা হালকা ফুলকা পরা যায় আর কি, টি শার্ট, জিন্স, যেমন আমি আজকে পরে এসেছি। আমার তো খুবই ক্যাজুয়ালস ভালো লাগে। আর ফ্লোরাল কিছু ড্রেসেস হয়, সেগুলো আমি খুব প্রেফার করি। আর কোন কালার গুলো? কোন কালার? আই লাভ অল কালার্স। আচ্ছা, দিদি, শেষ করবো। দিদি, এরাও মানুষ ছবিতে তোমার চরিত্র নিয়ে কিছু বলো। অবন্তী, আমার ক্যারেক্টারের নাম অবন্তী। অবন্তী হচ্ছে আহ, অনাথ আশ্রমে, বাবা মা নেই, অনাথ আশ্রমে বড় হয়েছে, যেখানে চন্দনদার কাছে আর কি। উনি আমাদের কাকু হয়েছেন, যিনি, যার কাছেই আমরা বড় হয়েছি। আমরা তিন বন্ধু, আমি, নীল আর দীপ আর কি। অবন্তী, নীল, দীপ, মানে আহ, আমরা একসাথেই বড় হয়েছি, আমরা একে অপরের পরিপূরক। এবার কেমন কি কি ঘটনা ঘটছে, কি 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 এর পেছনে স্টোরি আছে, এরা বড় হয়ে যাওয়ার পর এরা নিজেদেরকে কিভাবে জীবনযাপন করছে, কি কি ক্রাইটেরিয়া, সেটা দেখার জন্য এরাও মানুষ দেখতে হবে। আর চন্দননগরের ঐতিহাসিক স্ট্যান্ড ঘাটে হুম। শুটিং এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলো। চন্দননগরে আমার তো দারুণ লেগেছে, মানে গঙ্গার ধারে। আমাদের কলকাতায়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলা যেতে পারে, এত সুন্দর সুন্দর বাংলায় এত সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে অনায়াসেই আমরা শুটিং করতে পারি, এবং গানের শুটিং করেছি। তো যেহেতু এই ছবিটার এমনই গল্প, যেখানে ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের বাংলাটাকে ধরে তুলে ধরার একটা খুব জায়গা ছিল। তো সেখানে আমাদের টিম আর কি, আমাদের
ডিরেক্টোরিয়াল টিম, কোরিওগ্রাফার ডিসাইড করে যে একটা রোমান্টিক গান এখানে করা যেতে পারে। আর আমি প্রচুর ভালো ভালো কমেন্টস পেয়েছি, অনেকেই ভালো বলেছে। চন্দননগরের স্ট্যান্ড রোডে, মানে যেখানে আমরা ইভেন শ্রীরামপুর কলেজেও আমরা শুট করেছি। দারুণ অভিজ্ঞতা। আমার কিন্তু প্রথমবার যাব, মানে ওইভাবে যাওয়াটা প্রথমবার। আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের এটাই বলবো যে আহ, আহ, একটা দারুণ গল্প আসছে। আর আমার মনে হয় এই ছবিটি, এরাও মানুষ, রাহুলদার লাস্ট ছবি, তো খুবই স্পেশাল আমাদের জন্য। আর যেখানে রাহুলদার অভিনয়, মানে কি বলবো, আমি তো মেসমারাইজড। আমার মনে হয় দর্শকদেরও খুব ভালো লাগবে। তো খুব শিগগিরই আসছে সিনেমা হলে, একটু নতুন কিছু, নতুন ভাবে, নতুন চরিত্রে আসছি। তো আপনারা দেখবেন, এটাই বলবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।